জাপান শেষ পর্যন্ত একি তৈরি করল, যা দেখে পুরো বিশ্বের তাবড় তাবড় সামরিক বিশেষজ্ঞরা আজ অবাক। আমেরিকার পর এবার জাপান এমন এক গোপন মরণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা দেখে চীন এবং রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কয়েক দশক ধরে শান্ত থাকা সূর্যোদয়ের দেশ জাপান এখন তাদের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা গত 70 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। 2024 সালে রেকর্ড পরিমাণ $56 বিলিয়ন এবং 2027 সালের মধ্যে $3 বিলিয়ন খরচ করে জাপান তৈরি করছে এমন সব অস্ত্র যা এর আগে পৃথিবী কখনো দেখেনি। জাপানের এই বিশাল সামরিক পরিকল্পনার মূলে রয়েছে তাদের শক্তিশালী সাবমেরিন বহর। জাপান তাদের বর্তমান এবং ভবিষ্যতের সাবমেরিনগুলোকে অত্যাধুনিক লং রেঞ্জ ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত করছে। বিশেষ করে তাদের টাইপ -12 অ্যান্টিশিপ মিসাইলকে এমনভাবে আপগ্রেড করা হয়েছে, যা 9 মাইলেরও বেশি দূর থেকে শত্রুর জাহাজ বা মাটির নিচের গোপন ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। রাডারের চোখে ধুলো দেওয়ার জন্য এতে ব্যবহার করা হয়েছে বিশেষ স্টিলথ প্রযুক্তি, যা এই মিসাইলকে করে তুলেছে এক অদৃশ্য ঘাতক। জাপানের কাছে বর্তমানে 22টি অত্যন্ত দ্রুত এবং নিঃশব্দ সাবমেরিন রয়েছে, যা সমুদ্রের নিচে চীনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে জাপানের সবচেয়ে বড় চমক হলো তাদের ইজুমো ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কথা দিয়েছিল তারা কোনো আক্রমণাত্মক যুদ্ধ জাহাজ বানাবে না, কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে তারা তাদের ইজুমো এবং কাগা নামের জাহাজ দুটিকে পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরীতে রূপান্তর করছে। এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক F-35B লাইটনিং II যুদ্ধ বিমান। এই বিমানগুলো খাড়াভাবে নামতে এবং অল্প জায়গা থেকে উড়াল দিতে পারে। জাপানের এই ক্যারিয়ারগুলো এখন সমুদ্রের মাঝখানে বসেই শত্রুর দোরগোড়ায় গিয়ে হামলা চালাতে সক্ষম। এখানেই শেষ নয়, জাপান এখন ব্রিটেন এবং ইতালির সাথে মিলে তৈরি করছে ষষ্ঠ প্রজন্মের সুপার ফাইটার জেট। এই বিমানে কোনো হাইড্রোলিক সিস্টেম থাকবে না, বরং এটি চলবে সম্পূর্ণ ইলেকট্রিক প্রযুক্তিতে। এতে থাকবে লেজার অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডন বা লয়াল উইংম্যান। এই ড্রোনগুলো মূল বিমানের চারপাশে থেকে একে সুরক্ষা দেবে এবং নিজে থেকেই শত্রুর অবস্থান খুঁজে বের করবে। এছাড়া জাপান সমুদ্রের বুকে ভাসমান বিশাল আকৃতির ইজি সিস্টেম জাহাজ তৈরি করছে, যা 20,000 টন ওজনের এবং যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে। সব মিলিয়ে জাপান এখন আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই। তারা আমেরিকার টমাহক মিসাইল থেকে শুরু করে নিজেদের তৈরি হাইপারসনিক ক্রুজ মিসাইল পর্যন্ত সব কিছুই তাদের ভাণ্ডারে জমা করছে। এই হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে, অর্থাৎ ম্যাক 5+ স্পিডে ছুটতে পারে, যা আটকানোর মতো প্রযুক্তি আজও তৈরি হয়নি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান এখন তাদের হারানো সামরিক গৌরব ফিরে পেতে মরিয়া। বন্ধুরা, জাপানের এই ভয়ঙ্কর উত্থান কি এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে? আপনার মতামত কমেন্টে জানান এবং এমন রোমাঞ্চকর সামরিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।